ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য হাউ টু ট্রান্সলেট ইংলিশ নিউজপেপার ইনটু বাংলা এপিসোড 8 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকটা হিন্দু পত্রিকা থেকে কালেক্ট করেছি। আজকে এই প্যাসেজটা তোমাদেরকে বাংলাতে অনুবাদ করে শোনাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে। এর টাইটেলটা দেখো, স্যাড দ্যাট টেগোরস নোবেল মেডেলিয়ান নট রিকভার্ড, মমতা ব্যানার্জি টার্গেটস সিবিআই। নিউজপেপারের টাইটেলের ক্ষেত্রে তিনটে বিষয় তোমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে বি ভার্ব সাধারণভাবে লেখা হয় না। দু নম্বর জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। আর তিন নম্বর হচ্ছে বাংলায় অর্থ করার সময় প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে। এটাকে যদি আমরা বাংলার অর্থ অনুযায়ী ইংরাজিতে লিখি তাহলে এরকম হবে, ইট ইজ স্যাড দ্যাট টেগোরস নোবেল মেডেলিয়ান হ্যাজ নট বিন রিকভার্ড। দুঃখজনক যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক উদ্ধার করা হয়নি। এখানে দেখো সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো মমতা ব্যানার্জি হ্যাজ টার্গেটেড সিবিআই, মমতা ব্যানার্জি সিবিআইকে নিশানা করেছেন। তারপরে সাবটাইটেলটা দেখো, দ্য টিএমসি মাউথপিস জাগো বাংলা হ্যাড অ্যাটাকড দ্য সিবিআই ফর নট অ্যাটেম্পটিং টু রিকভার দ্য মেডেলিয়ান। টিএমসির মুখপত্র জাগো বাংলা সিবিআইকে আক্রমণ করেছিলেন। কিসের জন্য? পদক উদ্ধার করার চেষ্টা না করার জন্য। এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা লক্ষ্য করো, দ্য টিএমসি মাউথপিস জাগো বাংলা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো হ্যাড অ্যাটাক, দেখো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কেন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে? এখানে দেখো যে ঘটনাটার কথা উল্লেখ করা হয়েছে তারও আগের ঘটনা হচ্ছে এই ঘটনাটা, তার জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আক্রমণ করেছিল, কাকে আক্রমণ করেছিল? সিবিআইকে। তাহলে দেখো সিবিআই হচ্ছে এই অ্যাটাক ভার্বের অবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন সিবিআইকে আক্রমণ করেছিল, তাহলে তার উত্তর হবে পদক উদ্ধার করার চেষ্টা না করার জন্য। দেখো কেনর উত্তর দিচ্ছে, তার মানে এই ফর থেকে মেডেলিয়ান পর্যন্ত এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে দেখো আন্ডার প্রেসার উইথ আ নাম্বার অফ অনগোয়িং ইনভেস্টিগেশনস বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই। বাংলা অর্থটা কী হলো? সিবিআই দ্বারা একাধিক চলমান তদন্তের চাপের মধ্যে। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা মামলার দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছিল, সুতরাং সিবিআই একটা চাপের মধ্যে ছিল। তাহলে আরেকবার রিপিট করছি, সিবিআই দ্বারা একাধিক চলমান তদন্তের চাপের মধ্যে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অন মানডে, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিড নট মিস, হাতছাড়া করেনি। কি হাতছাড়া করেনি? অ্যান অপরচুনিটি, সুযোগ। কিসের সুযোগ? টু টার্গেট দ্য সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করার সুযোগ। কখন? অন দ্য 161st বার্থ অ্যানিভার্সারি অব রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে। তারপরে দেখো পয়েন্টিং আউট, উল্লেখ করে, দ্যাট দ্য নোবেল প্রাইজ মেডেলিয়ান অব দ্য বার্ড, কবির নোবেল পুরস্কার পদক হ্যাজ নট বিন রিকভার্ড, উদ্ধার করা যায়নি, উদ্ধার করা হয়নি, বাই দ্য সিবিআই, সিবিআই দ্বারা। এখানে দেখো এই বার্ড প্রসঙ্গে আসি। বার্ড মানে হচ্ছে কবি, কিন্তু সমস্ত কবিকে কিন্তু বার্ড বলা যাবে না। বার্ড আমরা সেই সমস্ত কবিদের বলি যাদের কবিতা লেখা ছাড়াও আরও অন্যান্য গুণাবলী আছে। বিশেষ করে গায়ক কবিদের বার্ড বলা হয়, তার জন্য রবীন্দ্রনাথকে এখানে বার্ড বলা হচ্ছে। তাহলে এই পুরো সেন্টেন্সটার বাংলা অর্থটা কী দাঁড়ালো? যে সিবিআই দ্বারা চলমান একাধিক তদন্তের চাপের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করার সুযোগ হাতছাড়া করেনি, এই উল্লেখ করে যে কবির নোবেল পুরস্কার পদক সিবিআই দ্বারা উদ্ধার হয়নি। দেখো আই স্টিল ফিল স্যাড দ্যাট, আমি এখনও দুঃখ অনুভব করি যে দ্য নোবেল প্রাইজ, এখানে দেখো ব্র্যাকেটে লেখা হয়েছে নোবেল প্রাইজ মেডেলিয়ান, এখানে নোবেল প্রাইজ বলতে নোবেল প্রাইজ পদকের কথা বলা হচ্ছে। হ্যাজ নট বিন রিকভার্ড, নোবেল প্রাইজ পদক উদ্ধার করা হয়নি। সো মাচ টাইম হ্যাজ পাস্ট, অনেক সময় অতিবাহিত হয়েছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য ইনসিডেন্ট ডেটস ব্যাক টু দ্য লেফট ফ্রন্ট রিজাইম,
ঘটনাটা বামফ্রন্ট আমলের। এখানে দেখো ডেট ব্যাক টু কথার অর্থ হচ্ছে বিলংস টু, আর রিজাইম কথার অর্থ হচ্ছে শাসন বা আমল। ঘটনাটা বামফ্রন্ট আমলের। দ্য চিফ মিনিস্টার সেইড অ্যাড্রেসিং অ্যান ইভেন্ট টু অবজার্ভ টেগোরস বার্থ অ্যানিভার্সারি ইন কলকাতা। কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে, ইভেন্ট মানে হচ্ছে অনুষ্ঠান, এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেছিল। এখানে অ্যাড্রেসিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এটা দেখো, রবীন্দ্রনাথ টেগোরস নোবেল মেডেলিয়ান ওয়াজ স্টোলেন ফ্রম দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাট শান্তিনিকেতন ইন স্টেটস বীরভূম ডিস্ট্রিক্ট ইন 2004। 2004 সালে রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়েছিল। এখানে দেখো ওয়াজ স্টোলেন, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এবারে দেখো, দ্য ইনভেস্টিগেশন ওয়াজ হ্যান্ডেড ওভার টু সিবিআই। তদন্তটার দায়িত্বভার দেওয়া হয়েছিল সিবিআইকে। অ্যান্ড দ্য এজেন্সি ক্লোজড দ্য কেস ইন 2007। সংস্থাটি 2007 সালে তদন্তটা বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল দেখো পরে লেখা হয়েছে, অ্যাজ যেহেতু ইট ওয়াজ নট এবল টু রিট্রিভ দ্য অরিজিনাল মেডেলিয়ান। এই সংস্থাটা মূল পদকটা উদ্ধার করতে পারেনি। রিট্রিভ মানে হচ্ছে উদ্ধার করা। তারপরে দেখো, ইন 2008 সালে দ্য ইনভেস্টিগেশন ওয়াজ রিওপেন্ড অনলি টু বি ক্লোজড বাই দ্য সেন্ট্রাল এজেন্সি ইন 2009। তদন্তটা পুনরায় শুরু করা হয়েছিল। রিওপেন মানে এখানে পুনরায় শুরু করা। তদন্তটা পুনরায় শুরু করা হয়েছিল অনলি একমাত্র টু বি ক্লোজড বাই দ্য সেন্ট্রাল এজেন্সি ইন 2009। 2009 সালে কেন্দ্রীয় সংস্থা দ্বারা বন্ধ করে দেওয়ার জন্য। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিছুটা ব্যঙ্গের আশ্রয় নেওয়া হয়েছে। এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে 2008 সালে যে তদন্তটা শুরু হয়েছিল সেটা 2009 সালে কেন্দ্রীয় সংস্থা দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা দেখো, দ্য চিফ মিনিস্টার পয়েন্টেড আউট দ্যাট, মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিল যে ইনভেস্টিগেশন ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য সিবিআই। তদন্তটার দায়িত্বভার দেওয়া হয়েছিল সিবিআইকে, কিংবা হস্তান্তরিত করা হয়েছিল সিবিআইকে। অ্যান্ড মোস্ট পসিবলি, খুব সম্ভবত, দ্য কেস হ্যাজ বিন স্টপড, তদন্তটা বন্ধ করা হয়েছে। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, মিস ব্যানার্জি অলসো ওয়ান্ডার দ্যাট, মিস ব্যানার্জি আরও অবাক হয়েছিল যে ওয়েদার দেয়ার ইজ স্টিল এনি এভিডেন্স রিমেনিং, এখনও কোনো তথ্য প্রমাণ অবশিষ্ট আছে কি না। এভিডেন্স মানে হচ্ছে তথ্য প্রমাণ। তারপরে দেখো, দ্যাট ক্যান বি লুকড ইনটু, যা তদন্ত করা যায়। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। একটা দেখো, দিস ইজ ম্যাটার অফ গ্রেট হিউমিলিয়েশন টু আস দ্যাট, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানের বিষয় যে উই গট দ্য অ্যাওয়ার্ড সো আর্লি, আমরা এত তাড়াতাড়ি পুরস্কার পেলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো টেকেন অ্যাওয়ে ফ্রম আস, এবং আমাদের থেকে সেটা কেড়ে নেওয়া হলো। এখানে দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এখানে দ্যাট কিন্তু ডুয়ার নয়, দ্যাট বলতে এখানে অ্যাওয়ার্ডকে বোঝাচ্ছে। আর এখানে টেক অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নেওয়া। তারপরে দেখো, সি পয়েন্টেড আউট, সে উল্লেখ করেছিল। দ্য চিফ মিনিস্টার মেনশনড, মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিল, ইভেন ইফ দ্য নোবেল প্রাইজ ইজ লস্ট, নোবেল প্রাইজ হারিয়ে গেলেও রবীন্দ্রনাথ ক্যান নট বি ফরগটেন, রবীন্দ্রনাথকে ভোলা যাবে না। এখানে দেখো ইভেন ইফ হচ্ছে কনজাংশন, এই ইভেন থেকে লস্ট পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর রবীন্দ্রনাথ থেকে ফরগটেন পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে দেখো, দ্য টেগোর লিভস ইন হার্ট অফ পিপুল অফ দ্য স্টেট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রাজ্যের লোকের হৃদয়ে বাস করে। দেখো, সিঙ্গিং আ সং পেন্ড বাই দ্য নোবেল লরিট, দ্য চিফ মিনিস্টার সেড দ্যাট দোজ হু হ্যাড ব্রড রেনেসান্স, এখানে উচ্চারণটা লক্ষ্য করো, রেনেসান্স বাংলা অর্থ হচ্ছে নবজাগরণ, ইন বেঙ্গল ইনক্লুডিং টেগোর উইল নেভার বি ফরগটেন। বাংলা অর্থটা কী দাঁড়ালো, নোবেল বিজয়ীর লেখা একটা গান গেয়ে মুখ্যমন্ত্রী বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর সমেত বাংলায় যারা নবজাগরণ এনেছিল তাদেরকে কখনো ভোলা যাবে না। এখানে দুটো জিনিস লক্ষ্য করো, সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পেন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল।
পেন্ট থেকে লরিড পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই সং নাউনটাকে ডেসক্রাইব করছে। দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ ইন 1913 ফর লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যে সাহিত্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিল। তারপরে দেখো, অন সেভারেল অকেশান, অনেকবার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাড আস্কড, অনুরোধ করেছিল। এখানে আস্ক মানে হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করেছিল। কাকে অনুরোধ করেছিল? দ্য সেন্টার, কেন্দ্রকে, টু হ্যান্ড ওভার দ্য কেস, অর্থাৎ তদন্তটা ছেড়ে দিতে বা তদন্তর দায়িত্বভার দিতে, টু দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারকে। দেখো, অ্যান আর্টিকেল ইন দ্য তৃণমূল কংগ্রেস মাউথপিস জাগো বাংলা অন মানডে ওয়াজ মোর ডিরেক্ট ইন টার্গেটিং দ্য সিবিআই। সোমবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার এক নিবন্ধে সিবিআইকে নিশানা করতে আরও প্রত্যক্ষ ছিল। তার মানে সিবিআইকে আরও প্রত্যক্ষভাবে নিশানা করা হয়েছিল বা আক্রমণ করা হয়েছিল। তারপরে দেখো, উই ওয়ান্ট নোবেল মেডেলিয়ান ব্যাক, আমরা নোবেল পদক ফেরত চাই। টেক হিট সিবিআই, শুনে রাখো সিবিআই। দ্য হেডলাইন অন দ্য আর্টিকেল রিড, নিবন্ধের হেডলাইনটা লেখা হয়েছিল। কোন হেডলাইন? যে ইনভার্টেড কমার মধ্যে যে হেডলাইনটা দেওয়া হয়েছে। এখানে দেখো, এখানে রিডের অর্থ হচ্ছে ওয়াজ রিটেন, লেখা হয়েছিল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।